হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি, আমরা সবাই সুস্থ আছি। তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানাবে। আর এটা অর্ণবের বার্থডের ভিডিও, বার্থডের ব্লগ। তো ওর 5 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে, এটা 5 ইয়ার্সের বার্থডে। তো ওকে আমি আজকে স্নান করাচ্ছি, কিন্তু সরি আমি বার্থডের ব্লগ দিয়েছি জুলাই মাসে, মে মাসে ওর বার্থডে চলে গেছে। তো আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমি কাজের তো চাপ আছেই, আর আলসি, আজকে ছাড়বো কালকে ছাড়বো করতে করতে 2 মাস পার হয়ে গেছে। তো আমি ছাড়িনি, সরি সবাইকে যারা যারা আমার ব্লগের জন্য ওয়েট করো। আর এটা অর্ণবের বার্থডের ফটো যেহেতু, ভিডিও যেহেতু, তো এটা আমার ছাড়ারই ছিল, কারণ অন্য কিছু ছাড়ি না ছাড়ি আমার ইচ্ছে ছিল যে অর্ণবের বার্থডেগুলো আমি প্রত্যেকটা ইউটিউবে ছাড়বো, যাতে অর্ণব বড় হয়ে অন্তত ওর বার্থডের স্পেশাল যেগুলো ওর দিন, ওই দিনগুলো যাতে ও দেখতে পারে। জানি না এগুলো ইউটিউবে সত্যি থাকবে কি না, কিন্তু আমি জানি না, কিন্তু আমি ইউটিউবে এগুলো রেখে দিতে চাই। হয়তো থাকতে পারে, কারণ এত বছর ধরে যখন আছে, হয়তো ওর বার্থডের ভিডিওগুলো থাকতে পারে ও যখন বড় হবে। তো যাই হোক, অর্ণবকে স্কুলে পাঠিয়েছিলাম, তো অর্ণবকে স্কুলে পাঠিয়েছি। অর্ণব 12টা 10-15 মধ্যে ঘরে এসে গেছে। তো ঘরে আসার পরে আমি স্নান করিয়ে দিলাম হলুদ দিয়ে, যেহেতু প্রত্যেকবার ওকে হলুদ দিয়ে স্নান করাই, তো এইবারে ও সেম করলাম। তো যেটাই হোক, তো ও আসলো, আর ও রোজ শিব ঠাকুরকে জল ঢালে, যেটা আমাদের বাড়ির রিচুয়াল, আমরা সবাই করি। তো ও করে। তো আমাকে জিজ্ঞাসা করলো যে মা, সব জল ঢেলে দেবো? তোমরা ওকে ঢেলেছো? আমি যে হ্যাঁ, আমাদের সবার হয়ে গেছে, তুমি ঢালো পুরোটা। তো চলো এবার ঘরে যাই। তো আমি আর বৌদি মিলে এবার বেলুন সাজিয়েছি। প্রত্যেকবার তো আমি একা সাজাই, এবার যেহেতু দাদা বৌদি এসেছে, আর দাদা আর পঙ্কজ তো এগুলোর মধ্যে নেই, তো বৌদি আর আমি মিলে সুন্দর করে সাজিয়েছি। অ্যাকচুয়ালি বৌদি পুরোটা করেছে, বেলুনটা আমি আর বৌদি মিলে ফুলিয়েছি, কিন্তু ম্যাক্সিমাম গোছানিটা সুন্দরভাবে যেটা করা, ওটা ডেকোরেশনটা, তো ওটা বৌদি করেছে। তো আমরা প্রত্যেকবার অর্ণবের বার্থডে অন্য অন্য রুমে করেছি, তো এবার আমার ইচ্ছে ছিল যে আমাদের বেডরুমে অর্ণবের বার্থডেটা করি। তো ওই জন্য আমাদের বেডরুমে ইচ্ছে আছে এবার বার্থডেটা করার, কেকটা কাটার, আর ওকে খাওয়াটাও আমাদের রুমেই তো দিই প্রত্যেকবার। তো এখনও ওকে স্নান টান করে এসেছে, তো ওকে খাওয়াটা দিয়ে দেবো। আর অনেক দিন ধরে ব্লগ করি না, যেহেতু তোমরা জানো না আমাদের রুম অনেকটা চেঞ্জ হয়ে গেছে। একটা টিভি এসেছে, একটা টিভি ইউনিট এসেছে, একটা নতুন ড্রেসিং টেবিল এসেছে, তারপর একটা সোফা কিনেছি, এটা সোফা কাম বেড, আর সাথে কিনেছি একটা ছোট্ট টেবিল। তো যাই হোক, অর্ণবের খাওয়া এসে গেছে, দুর্দান্ত খাওয়া। প্রত্যেকটা জিনিস আমি বানিয়েছি, দুপুরের খাবারও আমি বানিয়েছি, রাতের খাবারও আমি বানিয়েছি স্পেশালিভাবে। রাত্রে যারা খাবে তারা আমার রান্না খাবে। আর অবভিয়াসলি বৌদি আমাকে অনেক হেল্প করেছে, বৌদি হেল্প না করলে আমি একা এত কিছু করতে পারতাম না। যাই হোক, করতে পারলেও আমার আরও অনেক টাইম লেগে যেত, অনেক সময় লেগে যেত। তো যাই হোক, তো অর্ণবকে আমি দিয়েছি পোলাও, তারপর ডাল বানিয়েছিলাম, একটা ফিশ ফ্রাই দিয়েছি, তারপর 5 রকমের ভাজা দিয়েছি, আর শাক করিনি, কারণ এত কিছু আছে, শাকটা আর করিনি। যাই হোক, তারপর বানিয়েছিলাম পনির আর চিকেন। ও পনির আর চিকেন পেয়ে ফিশটা খাবে না বলছে। আর মুড়ি ঘন্ট একটু দিয়েছি, তোমরা দেখতে পারো প্লেটে একটু মুড়ি ঘন্ট আছে। মুড়ি ঘন্টটাও ভালো করে খেতে পারেন, একটু ঝাল হয়েছিল, কারণ রাতে যারা খাবে তো তার সব বড় মানুষ না, একটু ঝাল না হলে ভালো লাগবে না, তো একটু ঝাল ঝাল করেছিলাম। তো কিন্তু অর্ণবের জন্য চিকেনটা আমি এক্সট্রা করে করেছি, জানি ও চিকেনটা ভীষণ ভালোবাসে, ঝাল চিকেন খেতে পারবে না, তো ওই জন্য ওর ঝাল ছাড়া চিকেন। আর এখানে আছে পায়েস, তো কেক কাটার সময় ও পায়েস খাবে না, ওই জন্য আমি দুপুরবেলায় ওকে পায়েসটা দিয়ে দিয়েছি। আর চাটনি আর 3টা মিষ্টি আছে, মিষ্টিও খাবে না, তবু আমি ওকে দিয়েছি, কারণ সব কিছু যখন দিয়েছি মিষ্টিও দিয়েছি। আর দই ছিল, দইটা দিইনি, কারণ খাবে পায়েস, পায়েসের সাথে দইটা যাবে না, তো ওই জন্য আমি আর দইটা দিইনি, যে পায়েসটাই তো নিয়ম আছে, তো পায়েসটা খাও, দইটা তুমি রাতে খেও। তো যাই হোক, হয়ে গেছে, তো এখন ও খাবে। আর আমি কি কি রান্না করেছি এটা তোমাদেরকে পরে দেখাবো। তো চলো এখন সন্ধ্যার টাইমটা দেখাই। তো এই হলো সন্ধ্যার টাইমটা অ্যাকচুয়ালি দাদা আর হলো পঙ্কজ দুপুরবেলা অফিস থেকে এসে কেকটা এনেছিল, কিন্তু ক্যান্ডেল আনতে ভুলে গেছে। আর ছেলে মানুষ তো জানো, প্রত্যেকটা জিনিস বলে দিতে হবে। তো আমি বলেছি কেক আনতে, তো কেকই এনেছে, আমি ক্যান্ডেল আনতে বলিনি, তো ক্যান্ডেল আনিনি। এবার সন্ধ্যার সময় আমি বলেছি এখন দাদা তুমি গিয়ে কেকটা আনো, কারণ পঙ্কজ অফিস চলে গেছে।
তো পঙ্কজ অফিস চলে গেছে। পঙ্কজ বলেছে আমি 7:30 পৌনে 8টার দিকে এসে পড়বো, আমার অফিসে এসে কাজ আছে, ছুটি নেওয়ার মতো না। তো সকালবেলা সব বাজার টাজার সব করে দিয়েছিলো, ফিশ টিশ চিকেন এগুলো তো সব এনে দিয়েছিলো। এবার রান্নাটা তো আমরা করবো, তো জন্য ওর সারাদিন কোনো কাজও নেই, তো অফিস চলে গেছিলো। তো দুপুরবেলা খেতে এসেছে, তখন গিয়ে কেকটা এনেছিলো। এবার সন্ধ্যার সময় চলে গেছে ও, 7টা 7:30টার দিকে এসে পড়বো। অ্যাকচুয়ালি 7:30 8টা। তো যাই হোক, তো দাদা আর অর্ণব মিলে গেছে ক্যান্ডেলটা আনতে। তো আমি তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে দিচ্ছি। এত দারুণ লাগছে আমার রুমটা, ভিডিওতে এত বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েলি আমার রুমটা সুন্দর লাগছে। আর এই সোফাটা টেবিলটা আমার বেডরুমের মধ্যে খুব মানিয়েছে। অনেক দিন হয়ে গেছে, অনেক মাস হয়ে গেছে, কিন্তু যেহেতু আমি ব্লগ করি না, তোমরা দেখোনি। তো এই সোফাটা আমি মানে সোফা কাম বেডই হয়। তো অ্যাকচুয়ালি আমার রুমে আমি এটা সোফা করেই রাখি, যদি কেউ আসে তাহলে করা যাবে, কিন্তু আমি তবু করি না। তো যাই হোক, এই হ্যাপি বার্থডেটা দারুণ লাগছে। আর আমার এই ছোট্ট কিউট টেবিলটা তোমাদের কেমন লেগেছে, আর আমি কীভাবে ডেকোরেশন করেছি দেখো। তো এটা আমি অলওয়েজ ডেকোরেশন করে রাখি, যে অর্ণবের বার্থডে তা বলে না, সেম থাকে, এমনই পজিশনেই থাকে। এখানে একটা ফ্লাওয়ার ভাস থাকে, একটা ফ্লাওয়ার ভাস তো না, যাই হোক, ফ্লাওয়ার নেই অ্যাকচুয়ালি, ভাস এটা, যেটাই হোক। তো আমি এই পজিশনে একদম গুছিয়ে রাখি, শুধু অর্ণবের বার্থডে বলে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, আমি বিছানাও ক্লিন করে নিয়েছি, মানে নিউ বিছানা পেতেছি। তো যাই হোক, এখন আমাকে একটু দেখো, এত বছর পরে তোমরা আমাকে একটু দেখতে পাচ্ছ, আমি কি চেঞ্জ হয়েছি না সেম আছি, বলবে তোমরা প্লিজ। তো আমি একটু শুকিয়ে গেছি, অনেক দিন পরে তোমরা আমাকে দেখছো। তো যাই হোক, তো এই হলো আমার রুম। আমি পুরো ঘেমে টেমে একাকার, মানে আমি রুম গোছাতে গোছাতে আমি শেষ, আমি ফ্ল্যাট হয়ে গেছি। এবার আমি ফ্রেশ হবো, বৌদি রেডি হয়ে গেছে, আর অর্ণব আর দাদা এখনই এসে পড়বে ক্যান্ডেল নিয়ে। ক্যান্ডেলটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, এবার কি আনলো কি তোমাদেরকে সেটাও দেখাবো অর্ণব মামার সাথে। তো অর্ণব মামার সাথে ক্যান্ডেল আনতে গিয়ে একটা দোকানে গেছিলো, যেই দোকানে অনেক ধরনের পেস্ট্রি পাওয়া যেত। এই পেস্ট্রিটা এনেছে, পুরো আইসক্রিমের মতো দেখতে, কিন্তু আইসক্রিম না, পেস্ট্রি। এতটুকু আইসক্রিমটা জানো 70 রুপিস নিয়েছে, জানি না, মামাকে বললো, আর মামা তো দিবেই, ও তো জানে এটা মামা দেবে, তার জন্য। যাই হোক, ক্যান্ডেলটা দারুণ ক্যান্ডেল এনেছে, পুরো গোল্ডেন কালারে, তোমাদেরকে একটু পরে দেখাবো আমি। আর অ্যাকচুয়ালি আমি অর্ণবের কেকের ভিডিও করতেই ভুলে গেছি। প্রত্যেকবার আমি ওর কেকটা এত অসাধারণভাবে দেখাই, কিন্তু এইবার সত্যি কথা বলতে আমি কেক দেখাতেই ভুলে গেছি। কেকটা দারুণ ছিল, কেকটা কেটেছে, তারপরেও ভালো করে দেখা যাচ্ছে না, অনেক দূর থেকে ভিডিও করেছি, আর বৌদিও রেডি হয়ে গেছে। তো যেটাই হোক, এই হলো অর্ণবের 5 ইয়ার্সের কেক, দারুণ কেকটা, সরি 5 ইয়ার্সের ক্যান্ডেল। যাই হোক, আমি এখানে ক্যান্ডেলটা রেখে দিব। যদি কেকটা যদি এখানে এনে রাখতাম তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। চলো, কী রান্না করব, মানে কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো। এটা হলো ক্যাপসিকাম কেটে গুটি টুটি সব ফেলে দিয়েছি। আর এটা হলো ক্যাপসিকামের বড়ার জন্য যে ব্যাটারটা গুলেছিলাম সেটা। এখানে কর্নফ্লাওয়ার আছে, একটু সুজি আছে, একটু চালের গুঁড়ো আছে, একটু বেসন আছে, আর কালি জিরা, নুন, হলুদ দিয়ে সব রেডি করে রেখেছি, শুধু বানাবো। এটা হলো মুড়িঘণ্ট, দুপুরবেলা তোমাদেরকে বলেছিলাম অর্ণবকে মুড়িঘণ্ট দিয়েছি, তো সেই মুড়িঘণ্টটাই। তো আমরাও দুপুরে একটু খেয়েছি। তো যাই হোক, এটা হলো চিকেন, সব রেডি, মানে আমরা দুপুরে বৌদি আর আমি মিলে সব রান্না করে রেখেছি। এটা হলো চিকেন, গামলাগুলো কিন্তু অনেক বড় বড়, মনে হচ্ছে যে এতটুকু চিকেন দিয়ে এত মানুষ কী করে খাবে, 20 জন মতো খাবে, কিন্তু 20 জনের বেশিই হয়েছিল, কারণ পঙ্কজ যখনই আনে কম আনে না, ও বেশি আনে। তো যাই হোক, তো এখানে চিকেন হয়ে গেছে, মুড়িঘণ্ট হয়ে গেছে। এটা হলো চাটনি, যেটা আমার বোন বানিয়েছে, আমার মামাতো বোন প্রিয়া, ও বানিয়েছে। ও চাটনিটা দারুণ বানায়, তো ও বলেছে আমি চাটনি বানাবো, ঠিক আছে তাহলে আমাদেরও হেল্প হয়ে যাবে। তো যাই হোক, আর এটা মুসুর ডাল বানিয়েছিলাম, কারণ মুগ ডাল এত গরমে খাওয়া যাবে না, মুসুর ডালটাই সবাই ভালো পাবে, তো ওই জন্য মুসুর ডালটাই বানিয়েছি। তো এই হলো আমাদের শো স্টপার, কাতল মাছের কালিয়া। এত দারুণ হয়েছিল কালিয়াটা, সবাই আমার প্রশংসা করেছে, মানে অসাধারণ হয়েছিল কাতল মাছের কালিয়াটা। তো আমি অনেক বছর আগে কাতল মাছের রেসিপি তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা পায়েস অর্ণব করে খেয়েছিল। তো যেটাই হোক, আর হলো এখানে আমি চাল টাল সব ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এই হাঁড়িটা করে ভাত হবে, হাঁড়িটার মধ্যে আমি জল দিয়ে রেখেছি, মানে মোটমাট কথা সব রেডি। আমার কিচেনও পুরো ক্লিন ছিল একদম, তোমরা দেখতে পারো এত কিছু রান্না করেছি, আমার কিচেন পুরো ক্লিন। তোমরা জানোই আমি নিট অ্যান্ড ক্লিন রাখতে পছন্দ করি। যাই হোক,
শুধু খাওয়ার সময় পাঁপড়টা ভাজবো, আর দইটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ দইটা হলো ফ্রিজের ভিতর ছিল। আর শুধু ভাজার মধ্যে হবে পাঁপড় আর হলো ক্যাপসিকামের বড়া, আর তো মুড়িঘণ্ট, ডাল, মাছ, মাংস, মাছের কালিয়া। কারেন্ট চলে গেছে, ওই জন্য হল ঘরে কারেন্ট নেই, মানে লাইটটা নিভে গেছে। অন্য লাইটে দিলে হয়তো জ্বলতো, এসে যাবে কারেন্ট। তো ঠাম্মা মুড়ি খাচ্ছে, নাতির বার্থডে। আর সরি, এখানে ভিডিও করতে যাকে বলেছিলাম সে ভুলে গেছে, তার জন্য কিছু কিছু তোমাদেরকে ফটো দেখাচ্ছি। তো এই ফটোগুলো দেখানো, কেকটা খুব কিউট ছিল, খুব কিউট ছিল কেকটা, দারুণ ছিল। তো যাই হোক, অর্ণব খুশি। আর অর্ণবের এটা অর্ণবের দাদা, আর ওইটা অর্ণবের দিদি। ইয়েলো কালারের শার্ট পরেছে, এটা অর্ণবের দাদা। তো আমার বৌদিকে দারুণ লাগছে, খুব সুন্দর সেজেছে বৌদি। বৌদি এমনিও সুন্দর, ভালোই লাগবে। আর এটা আমাকে একদম বাজে লাগছে, আমাকে ইগনোর করো তোমরা। তো আমি মা, যেহেতু আমাকে তো কাজ করতে হবে, ওই জন্য আমি সামনে এসেছি, ওর ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছি। আর অ্যাকচুয়ালি আমি ক্যান্ডেলটা অর্ণবকে ফু দিতে বলি না, কিন্তু এবার হয়তো ভুলে ফু দিয়ে দিয়েছে। আমরা বলি না ক্যান্ডেলটা নিভাবো না, এটা অ্যাকচুয়ালি ঠিক না। তো ওই জন্য আমরা নিয়ে যাই, কিন্তু অর্ণব হয়তো খুশিতে পড়ে নিভিয়ে দিয়েছে। তো যেটাই হোক, সবাই মিলে মানে একটা দিন এমন হয়, স্পেশাল দিন, যে সবাই মিলে ফুর্তি করা, না হলে তো সবাই যার যার কাজে ব্যস্ত থাকে না। তো আমিও ধানদুপা দিয়েছি, তো আমার দাদাও দিয়েছে, দাদা আর বৌদি মিলে। তো দাদা আর বৌদি ওকে অনেক কিছু গিফট দিয়েছে, কিন্তু স্পেশালি বার্থডের জন্য যে ড্রেসটা দিয়েছে ওটা ওকে দিয়ে ধানদুপা দিল। তো অ্যাকচুয়ালি দাদার বৌদি গিয়েছিল গুয়াহাটি, ওর বার্থডেতে আসার কথা ছিল না, কারণ আমরা তেমনভাবে করিও নি। তারপর মানে গুয়াহাটি গিয়েছিল, তার নেক্সট দিনই অর্ণবের বার্থডে ছিল। তা আমি গুয়াহাটি যখন গিয়েছি, তো সামনেই তো আছে, তো আয়। তো ওই জন্য ওরা এসেছে। তো যাই হোক, তো পঙ্কজের টাইম মতো এসেছে, যখন বলেছে যে আমি আসবো কেক কাটার টাইমে, তো এসে গেছে। এবার অর্ণবের পাপা ওকে ধান দুব্বা দেবে, আমি দিয়ে দিয়েছি আগে। তো যাই হোক, তো ভিডিওটা সবাই ভালো করে করতে পারে না, যেটাই হোক মানে তবু একটুখানি যে করেছে তাকে অনেক 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 থ্যাংক ইউ, যে এতটুকু স্পেশাল মুমেন্টগুলো রেখেছে। তো যেটাই হোক, তো দেখো অর্ণবের পাপা অর্ণবকে আদর করছে, ছেলে যেহেতু আদর তো করবেই, একটা মাত্র ছেলে। তো যেটাই হোক, তো এখন হলো আমার বোন, বৌদি আর আমার বোনের জামাই আর আমাদের পাশের বাড়ি একটা ছেলে, ওরা সবাই খাচ্ছে। তো ছোট খুদেদের সবার খাওয়া হয়ে গেছে, মানে ছোট ছোট যারা ছিল সবার খাওয়া হয়ে গেছে। তো লাস্টমেশ ছিল ওরা, তারপর আমরা সবাই মিলে খাবো। তো আমাদের ভিডিওটা করিনি, সরি আজকের জন্য, মানে ওর বার্থডের জন্য এতটুকুই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।